টু সহজ স্টাডি। আমরা আরআরবি গ্রুপ ডির কিন্তু ক্লাস করছি। আমাদের ক্লাস চলছে রিজনিং ক্লাস। আজকে হচ্ছে আমাদের রিজনিং ক্লাসের 11 নম্বর ক্লাস। এর আগে আমাদের 10টা ক্লাস হয়ে গিয়েছে, যারা দেখোনি আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, ওখান থেকে পরে দেখে নেবে। চলো, টার্গেট আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ এবং সঙ্গে গ্রুপ ডি 2025 সালে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রিজনিংগুলোকে আমরা করব এবং কিভাবে করতে হবে তার কিন্তু ধারণা তোমাদেরকে দেব। এই প্রশ্নটা আমাদেরকে দিচ্ছে যে কি বলছে, প্রথম জুটিটির অনুরূপ করে প্রশ্ন চিহ্নের স্থানে বসান। এখন এই প্রথম দুটো এই যে জুটি আছে এটা ঠিক অনুরূপভাবে এখানেও কাজ করবে, কিন্তু মজার বিষয় হচ্ছে প্রথমটা কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে আগে শিখতে হবে। এখন দেখো, সবার প্রথমে এখানে কিন্তু ছোট একটা সংখ্যা আছে আর এখানে কিন্তু বড় একটা সংখ্যা আছে। আমি তোমাদেরকে বলবো এই ডিজিটগুলো যোগ করে ফেলো। দেখো এখানে 1 আর 1 2 আর 2 যোগ করে 4 আর 5 এ 9, তাহলে 9 হচ্ছে। যদি আমি 9 কে 2 দিয়ে গুণ করি তাহলে 18 পেয়ে যাই। তাহলে ঠিক সেম কাজটা আমরা এখানে করব। দেখো 1 আর 3 যোগ করে 4 আর 5 এ 9 আর 6 15, 15 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের 30 হয়ে যায়। তাহলে উত্তর কিন্তু এই অপশন এ। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমাদের এটা উত্তর হয়ে যাচ্ছে অপশানে। চলো নেক্সট, পরেরটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা তোমাদের কিন্তু ভালোভাবে না বুঝলে কিন্তু এখানে প্রবলেম হবে। ওই জন্য আমি যেটা বলছি তোমরা পুরোটা ধৈর্য ধরে একটু দেখো। ঠিক আছে, দেখো কি বলছে, এই প্রশ্নে বিভিন্ন উপাদানের মধ্যকার সম্পর্ক দেখানো হয়েছে বিবৃতির সাহায্যে। বলছে এই সঙ্গে রয়েছে দুটি উপসংহারও। উপসংহার কি, আগে প্রথমে বিবৃতিটা দেখো। এই যে হলো বিবৃতি, ভালো করে শোনো, এই যে বিবৃতি আর এই হলো উপসংহার, অর্থাৎ এখান থেকে আমাদেরকে এই উপসংহারটা কিন্তু নিয়ে আসতে হবে। এখন সবার প্রথমে প্রথম যে উপসংহারটা আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে সত্য না মিথ্যা, সেটা আমাদেরকে যাচাই করতে হবে। এটার মানে কি, 1 নম্বর মানে কি, যে এম নাকি এখানে বলছে এই এম এর থেকে নাকি পি বড়। এই যেহেতু এটা আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, এই যে এম, এই যে এটাকে হচ্ছে লেস দ্যান বলা হয়। হ্যাঁ, এই ঝাঁর দিকে হা করে থাকবে সে বড় হবে, মানে বিষয়টা কেমন, এটা যদি 3 হয় তাহলে এটা নিশ্চয়ই 5 হবে বা 3-এর বেশি হবে। তাই এদিকে হা করে থাকে, এই যে যার দিকে হা করে থাকবে সে বড় হবে। এইভাবে বোঝার চেষ্টা করো, আমি এইভাবে মনে রাখি, তাই সুবিধা হয়। চলে এসো, তাহলে এই 1 নম্বরটাকে আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে, টেস্ট করতে হবে। চলো, এম কোথায় আসে, এম এর জায়গায় আমি একটা সার্কেল করলাম। আচ্ছা, পি কোথায় আসে, পি হচ্ছে এই জায়গায়। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, মনে করো এম মানে এম এর থেকে কিন্তু এন বড়, তাই তো? আচ্ছা, এন এর থেকে আবার ও বড়, রাইট? আবার বলছে ও, তার মানে কি এম এর থেকে কিন্তু বড় কিন্তু ও। এবার এখানে আবার বলছে ও থেকে নাকি পি ছোট, পি ছোট। তাহলে এখানে আমাদের বলছে এম এর থেকে নাকি পি বড়, সেটা কিন্তু প্রপারলি বলা কিন্তু যাচ্ছে না। যদি কেন যাচ্ছে না সেটা যদি তোমরা জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে একটু যদি ধরে ধরে বলি, মনে করো এই এম এর মানটা আমি 1 ধরলাম, তাহলে এই এন এর মানটা আমি এর থেকে বড় ধরতে পারি, আবার সমানও ধরতে পারি। মনে করো আমি 2 ধরলাম, সাপোজ এই সমানটা না ধরে 2 ধরলাম, তাহলে ওর মান তার থেকে বেশি, তাহলে 3 ধরো। এবারে কল্পনা করো যে এখানে এই পি এর মানটা আবার এই 3-এর থেকে কি হবে, ছোট হবে, তাহলে পি এর মানটা আমাদের 2 হতে পারে। আচ্ছা, 1 হতে পারে, 0.5 হতে পারে, এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। বাট একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, এই এম এর মানটা যদি আমি 1 ধরি তাহলে এই ও এর মানটা, তাই পি এর যে মানটা, এই মানগুলো 2 এর সঙ্গে আসছে। তাহলে কোনোদিন এটা কিন্তু পি বড় হচ্ছে না, বরঞ্চ ছোট হচ্ছে। সুতরাং এখানে কিন্তু মানে পুরোপুরি যে বড় হবে বা এ হবে বলা যাবে না। 1 হচ্ছে তার জন্য সত্য হচ্ছে। ঠিক আছে, সবসময় বড় হতে পারে আবার ছোটও হতে পারে, মানে প্রপারলি বলতে পারবে না, ওই জন্য মিথ্যা। পুরো প্রপারলি বলতে হবে, বলা যাচ্ছে না। চলে এসো নেক্সট, পরেরটা। এর পরে কি বলছে, ও এর থেকে নাকি কিউ বড়। ভালো করে শোনো, ও কোথায় আসে, এই যে তার থেকে নাকি কিউ বড়। আচ্ছা, ও থেকে তো পি বড়, তাই তো? আবার পি এর থেকে কিউ হচ্ছে ছোট। ঠিক আছে, এবার কত ছোট সেটা তো বলা নেই। তাহলে এখানে ও এর থেকে কিউ যে ছোট, এটা তুমি কি করে প্রপার বলবে? ধরো আমি এখানে সংখ্যা দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, ভালো করে শোনো, এই জায়গাগুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে বিচার করতে হবে। হ্যাঁ, যদি আমি সংখ্যাগুলো দিয়ে বিচার করার চেষ্টা করি, ভালো করে শোনো,
মনে করো যে পি এর মানটাকে আমি 2 ধরে নিলাম, হ্যাঁ, তাহলে কিউ এর মানটা কি হচ্ছে, এখানে 2 তার থেকে বড়, তাহলে আমাদের এখানে ধরতে পারি আমরা 5। তাহলে এখানে ও থেকে কিউ বড় হয়ে যাচ্ছে, রাইট? এই যে সত্যটা হলো মানেই যে পুরোপুরি আনন্দে এটা সত্য বলা যাবে এটা কিন্তু নয়। ভালো করে শোনো, এখন এই তুমি 2 ধরেছো, তুমি এটাকে 2 না ধরে 1 ধরো, পি এর মান ধরতেই পারি কারণ 3 এর থেকে ছোট। যেই তুমি 1 ধরবে তাহলে তুমি এইটা 2 ধরে নাও, তাহলে তো সত্য হচ্ছে, তোমার এই কনক্লুশন সত্য হচ্ছে। এবার তুমি তো বলতে পারবে না এই ও এর মান 3 আর এখানে কিউ এর মান 2, কিউ বড় হচ্ছে। মজাটা কোন জায়গায় বোঝা গিয়েছে? প্রবলেম হচ্ছে এই যে এই জায়গাগুলো কিন্তু ওইভাবে কিন্তু বলা যাবে না, সব দিক থেকে বিচার করে দেখে তারপরে বলতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ওই জন্য এখানে দুটোই মিথ্যা। ভালো করে শোনো, রিজনিংটাকে তোমাদেরকে হাতে ধরে শেখাবো, পুরো ক্লাসটা তোমরা প্রতিদিন করো, ঠিক আছে? এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, প্রত্যেকটাতে যুক্ত হয়ে যাও এবং আমাদের স্পেশাল ব্যাচ চলছে সেখানেও যুক্ত হয়ে যাও। এবং রিজনিংয়ের কোন বই পড়বে সেগুলো আমরা তোমাদের শেষে বলে দিচ্ছি। ভালো করে শোনো, তাহলে এখানে কিন্তু এই ডি অপশান যেখানে রয়েছে না, এই কোনোটাই কিন্তু যুক্তিসম্মত নয়। তার কারণ একদিক থেকে বিচার করে হয়তো সত্য হচ্ছে, বাট অন্য দিক থেকে বিচার করে কিন্তু সত্য হচ্ছে না। কারণ এখানে তুমি যদি 2 না ধরে তুমি যদি আরও কম ধরো, এখানে এই 1 না ধরে তুমি 0.5 ধরো, তাও তো এই রাশিটা সত্য হবে। তারপরে এখানে কিন্তু তুমি অন্য একটা মান ধরে নেবে, 1 ধরে নেবে, তখন দেখবে কিন্তু এই ও 3 মান রয়েছে আর এখানে 1 কিউ এর মান। তাহলে তুমি কিভাবে বলছো সত্য? একটা পার্টিকুলার অ্যাঙ্গেল দিয়ে হয়তো সত্য হচ্ছে, বাট হচ্ছে না অনেকভাবে, ওই জন্য আমরা বলতে পারছি না এই দুটোর একটাও সত্য নয়। সুতরাং এখানে ডি অপশান কারেক্ট হচ্ছে। সেইটা কোথায় আছে? অপশান বিতে রয়েছে। দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে করছি, হয়তো সময় লাগছে, ঠিক আছে? ধরে ধরে করলে একবার শিখে গেলে তারপরে দেখবে তোমরা আসল মজাটা পাবে। এইগুলো করার কিন্তু আসল মজাটা সবচেয়ে সংখ্যা ধরে নেবে, ব্যাস খেলা শেষ হয়ে যাবে। তোমার যদি মনে হয় এটা 1 ধরবে, এটাও তুমি চাইলে 1ও ধরতে পারো, কারণ এটা সমানও হতে পারে, ঠিক আছে? তো বড় মানে আমি জাস্ট বড় হিসেবে ধরলাম 2, এটা তাহলে 3। এবার এদিক থেকে আমাকে এবার উল্টো ভাবনা চিন্তা করতে হবে, ঠিক আছে? চলো এইভাবে তোমরা করো। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন বলছে নিচের দেওয়া চিত্র থেকে কতগুলি সমকোণী ত্রিভুজ তৈরি করা সম্ভব। এইগুলো আমরা তাড়াতাড়ি করতে পারবো, এগুলোই আমাদের বেশি সময় লাগবে না। দেখো এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তাহলে আর আমরা এখানে সময় নষ্ট না করে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার করে দিলাম। কিন্তু আগের স্লাইডটা সময় দেওয়া দরকার ছিল, ওই জন্য একটু সময় দিয়েছি, ঠিক আছে? যদি ভালো লাগে একটা লাইক করে যেও, প্রত্যেকটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমরা প্রতিনিয়ত তোমাদের কিন্তু ক্লাস দিচ্ছি। আমি দেখেছি একটা কোনো রিলসের ভিডিও হোক বা রিলস যাই হোক, হাসির কোনো ভিডিও হলে সেখানে প্রচুর লাইক আসে, প্রচুর তারা সাবস্ক্রাইব পায়, প্রচুর কমেন্ট পায়, বাট আমরা তোমাদেরকে রিজনিংগুলোকে ম্যাথগুলোকে হাতে ধরে শেখাচ্ছি, আমরা সেইগুলো কিন্তু অতটা পাই না, বঞ্চিত হই। সুতরাং তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক করে রাখো, ঠিক আছে, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। চলো, এবং যারা আমাদের স্পেশাল ক্লাস চাইছো আমাদের চ্যানেলের মেম্বারশিপও নিয়ে নিতে পারো, ঠিক আছে? দেখবে জয়েন বাটন আছে, ঠিক আছে? আমাদের চ্যানেলে জয়েনও করতে পারো। জয়েন করলে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচের যে সমস্ত ক্লাস ওখানে কিন্তু রেকর্ড ক্লাস হিসেবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ওটা পার মান্থ তোমাকে সিলভারে হচ্ছে 159 পড়বে, আর হচ্ছে তোমার গোল্ডে হচ্ছে 299 পড়বে, ঠিক আছে? এর মধ্যে তোমরা যে কোনো একটা গোল্ড নিলে তোমাদের আরও বেশি সুযোগ সুবিধা থাকবে, এবং সিলভার নিলে তোমাদের 159 পড়বে। যাই হোক, তোমরা ওটা দেখে নিও। পরের কোশ্চেন, নিচের দেওয়া সিরিজের পরবর্তী সংখ্যাটি হবে। এখন এইভাবে যে সিরিজটা আমাদেরকে দিয়েছে আমরা একটু দেখে নেবো যে দেখো এখান থেকে কিন্তু বাড়ছে, তাহলে কত বেড়েছে? 5 বেড়েছে। আচ্ছা, এটা কি বেড়েছে? হ্যাঁ, 2 গুণ হয়েছে। আচ্ছা, আবার কি হয়েছে? 5 বেড়েছে। তাহলে আমরা তো ধরতে পাচ্ছি, এবার দেখো এখানে 2 গুণ হয়েছে, তাহলে এবার কি হবে? 5 বাড়বে। তাহলে একটা 5 যোগ করে দাও, যদি তুমি 5 যোগ করে দাও তাহলে হচ্ছে 79। এই 79 কিন্তু আমাদের আনসার হয়ে যাবে, এই অপশান এ হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? এগুলো আমাদেরকে সময় নষ্ট হবে না, এখানে জাস্ট আমরা যে সেই উত্তর করে দিতে পারছি। চলে এসো, যারা আমাদের স্পেশাল ব্যাচে পড়বে 3 মাসে ম্যাথটাকে ধরে করবে চ্যাপ্টার ভিত্তিক, পুরো একদম লাইভ ক্লাস, গুগল মিটে লাইভ ক্লাস, সঙ্গে রেকর্ডিং ক্লাস, সঙ্গে আবার ক্লাসের পিডিএফ, পুরো টোটালটাই পেয়ে যাবে এই
499 পেমেন্ট করলে আমাদের কিন্তু স্পেশাল ব্যাচে তোমাকে নেওয়া হবে। অ্যারথমেটিক পার্ট কিন্তু আমরা কমপ্লিট করব, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমার উপযোগী হয়ে যাবে। শর্টকাট টেকনিক যদি শিখতে চাও, আমি যেভাবে তোমাদের অঙ্ক করাই, যদি সেরকম তোমরা শর্টকাট শিখতে চাও, আমি নিজে থেকে শর্টকাট ট্রিক্স তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করি। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু শর্টকাট টেকনিকের পুরো বই মানে তৈরি হচ্ছে, এবং আমরা ডায়েরিতে নোট করেছি, যেভাবে আমি নিজে থেকে শর্টকাট ট্রিক্স বানিয়েছি সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দিতে থাকছি। আর স্পেশাল ব্যাচে যারা রয়েছে তারা তো স্পেশালভাবে পাচ্ছে। যদি স্পেশাল ব্যাচে আসতে চাও, এই একটা ছোট্ট অ্যামাউন্ট তোমরা আমাকে দিয়ে ক্লাস করতে পারো, কোনো অসুবিধা নেই। 3 মাসে ম্যাথে তুখর হয়ে যাবে। চলে এসো নেক্সট, ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। চলো পরে বলছে নিচের দেওয়া চিত্রে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে। তাহলে চিত্রটা একবার দেখি। চিত্রটা দেখো, বর্গক্ষেত্র আমরা এখানে সরাসরি বলতে পাচ্ছি এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এবং যদি মনে করো যে আমরা এইভাবে না গুনে, এখানে দেখো এই একটাতে কটা আছে, এই একটাতে পুরো বড়টা মিলে একটা আছে আর 4টে, তাহলে হচ্ছে কটা, 5টা করে এক একটা পার্টে, তাহলে 3 5 15টা। তাহলে এখানে কিন্তু 15টা বর্গক্ষেত্র আছে। দেখো এই সমস্ত রিজনিংগুলো তোমাদের আরআরবি পরীক্ষায় এসছে। ঠিক আছে, আমি সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু তোমাদের করাচ্ছি। প্রিভিয়াস ইয়ারে প্রচুর শিফটে প্রশ্ন হয়েছে, মনে রাখবে প্রত্যেকটা শিফট ধরে ধরে আমি তোমাদেরকে পরপর ক্লাস দিতে থাকবো। আমি এগিয়ে যাব, তোমরা যদি আমার সঙ্গে এগিয়ে যেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য একটা ছোট্ট লাইক করে দাও। চলে এসো নেক্সট কোশ্চেনে। পরে কোশ্চেন আবার নাম্বার সিরিজ থেকে কিন্তু প্রশ্ন দিচ্ছে 12, তারপরে হচ্ছে 25, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 107, তারপর হচ্ছে 218, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। আমাদেরকে সিরিজটা ধরতে হবে কিভাবে চলছে। দেখো সবার প্রথমে 12কে আমরা যদি 2 গুণ করি, চলো 2 গুণ করছি, তাহলে 24 পাবো। তাহলে 2 গুণ করার পরে 1 যোগ করতে হচ্ছে। আচ্ছা 25কে তুমি 2 গুণ করো, তাহলে 50 আসে, তার সঙ্গে আবার 2 যোগ করতে হচ্ছে, তাই তো। আবার পরেরটা তুমি এবার বুঝতেই পারছো যে প্রথমে একবার 2 গুণ হচ্ছে আর পরে একটা করে সংখ্যা যোগ হচ্ছে, তাহলে ঠিক তারপরে একটা করে 2 গুণ হচ্ছে আর পরে একটা করে সংখ্যা যোগ হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই 218 সঙ্গে আমার বলার অপেক্ষায় রাখে না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো 2 গুণ করো আর একটা 5 যোগ করো, তাই না। এই যে সিরিজ, নাম্বার সিরিজের অঙ্ক মনে রাখবে, যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে দেখবে তোমার অঙ্কগুলো বা রিজনিংগুলো একদম যেই সেই হয়ে যাচ্ছে। চলে এসো, এই 218টাকে আমরা কি করব, এই 218টাকে আমরা 2 গুণ করে 5 যোগ করব। তাহলে 18, এটা হচ্ছে কত বলো তো, 8 দুগুণ 16 6, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 2 একে 2 একে 3, আর এখানে 2 দুগুণ 4, এখানে 5 যোগ করো, তার মানে হচ্ছে 441, 441 কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। অপশন বি হলো রাইট অ্যান্সার। ক্লিয়ার হচ্ছে। চলো নেক্সট রিজনিং দেখব। পরের প্রশ্ন, যদি একটি আয়নাকে বসানো হয় শেড লাইনে, তাহলে নিচের দেওয়া কোন বিকল্পটি প্রশ্ন চিহ্নে দেওয়া চিত্রের সঠিক মিরর ইমেজ হবে। মানে বিষয়টা হচ্ছে এর যে এপাশ, এইটা মনে করো একটা আয়না, তাহলে এটা যদি আমরা এই যে আমাদের GANDER এই যে জেন্ডার যেটা লেখা রয়েছে, এটা যদি আমরা আয়নার পাশে রাখি, মানে আয়নার সামনে রাখি, তাহলে ঠিক একই চিত্র এই পাশে পাওয়া যাবে, কিন্তু চিত্রটা পুরো সেম পাওয়া যাবে না, তাই তো, পুরো সেম টু সেম পাওয়া যাবে না। তাহলে সেটা কি পাওয়া যাবে চিত্রটা, সেটা আমাদের জিজ্ঞাসা করছে। সবার প্রথমে মনে রাখবে এই যে আর আছে, এই আর উল্টো হয়ে সবার প্রথমে দেখাবে, আরটা উল্টো হয়ে সবার প্রথমে দেখাবে, অর্থাৎ শেষে যে রয়েছে সে কিন্তু সবার প্রথমে চলে আসবে। সুতরাং সবার প্রথমে কি হবে, আর আসবে, তাহলে আরটা কিন্তু আবার উল্টো হবে, তাহলে আর এইভাবে লিখতে হবে। এই আর কোথায় কোথায় আছে, অপশান এতে আছে আর অপশান বিতে আছে, তাহলে বাকি জায়গায় নেই, বাকি জায়গাগুলোকে কেটে দিতে হবে। হলো, এবার চলো আর একটা হচ্ছে এই জি হবে সবার শেষে, তাহলে জি কিন্তু এইভাবে রয়েছে, ওদিকে ঘুরে গিয়ে কিন্তু জিটা আবার এরাম হবে, তাহলে এই জি কোথায় আছে আমরা দেখে নেব। এই জিটা কিন্তু আমাদের এই অপশান বিতে রয়েছে, তাহলে আমরা সরাসরি অপশান বি উত্তর করতে পারছি। তোমরা আমার সঙ্গে একটা কাজ করবে, তোমরা অপশানগুলো তোমরা খাতায় নোট করবে, মানে নোট বলতে তুমি যে অপশানটা সিলেক্ট করছো সেটাকে খাতায় লিখবে। এবার আমার উত্তর বলার সঙ্গে সঙ্গে তুমিও মিলিয়ে নেবে, ঠিক আছে। প্রয়োজনে তোমরা আবার একবার সেই প্রথম থেকে ক্লাসগুলো দেখে এসো এবং খাতায় নোট করো, দেখো তোমার কত করে উঠছে, একটা রিজনিং ক্লাসে কত করে উঠছে। তোমরা কিন্তু মনে রাখবে আমরা কিন্তু একটা শিফটের ক্লাস দুটো
ক্লাসে শেষ করেছি, মানে একটা শিফটের প্রশ্ন দুটো ক্লাসে শেষ হয়েছে। পুরোপুরি একটা ক্লাসে আমরা শেষ করিনি, কারণ প্রত্যেকটা ক্লাস আধা ঘন্টা করে করার জন্য আমরা দুটো শিফটে করেছি। ঠিক আছে, তাহলে আমাদের সুবিধা হয়, তোমাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। হয়তো তোমাদের একসঙ্গে করলে সুবিধা হয় অনেকে বলছো, বাট আমাদের কিন্তু সুবিধা হচ্ছে আধা ঘন্টা করে করলে। চলো, তাহলে তোমরা প্রত্যেকটা শিফট অনুযায়ী পরপর দুটো ক্লাস দেখলে শিফট পেয়ে যাবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। আবার নাম্বার সিরিজ থেকে প্রশ্ন, নিচের দেওয়া সিরিজের বলছে পরবর্তী সংখ্যাটি হবে। দেখো সবার প্রথমে কত বেড়েছে, দেখো 1 যোগ করতে হচ্ছে, তারপরে কত যোগ করতে হচ্ছে, তারপরে আবার 4 যোগ করতে হচ্ছে, তারপরে কত যোগ করতে হচ্ছে, 9 যোগ করতে হচ্ছে, তারপরে কত যোগ করতে হচ্ছে, এখানে আমাদের যোগ করতে হচ্ছে 16 যোগ করতে হচ্ছে, তাই তো? তাহলে সিরিজটা কিভাবে চলছে? মজার বিষয় হচ্ছে 1 তাকে ঘিরে a স্কয়ার, তারপরে 2 তাকে ঘিরে দিয়ে a স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে পরের টার্মটা আর আমার বলার অপেক্ষায় রাখে না, এটা কিন্তু 5 তাকে ঘিরে দিয়ে স্কয়ার, অর্থাৎ 25 কিন্তু আমাদের এর সঙ্গে জুড়ে যাবে। এই 25 অর্থাৎ 73 এর সঙ্গে যদি 25 জুড়ে যায়, তাহলে রাইট অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 98। কোথায় আছে? অপশন সিতে আছে। এসব আমার আগেই তোমরা পেরে যাচ্ছ, কারণ এইগুলো তোমাদের যদি সঠিক নিয়মটা তোমরা জানো না, তাহলে ধরতে পারবে তাড়াতাড়ি। ঠিক আছে, আমরা তোমাদেরকে পরপর শেখাতে থাকবো। প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন হয়েছে সমস্ত প্রশ্নটাকে, আচ্ছা এই প্রশ্নটা তোমরা আমাকে বলো তো, প্রথম জুটিটির মতন একই যুক্তি অনুসরণ করে প্রশ্নের চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি বসান। বলছে নেটটা হচ্ছে ফিশ, আর অ্যান্টেনা জিজ্ঞাসার চিহ্ন দিয়েছে। বলছে সিগন্যাল হবে, মোবাইল হবে, ওয়্যার হবে, নাকি আমব্রেলা হবে? বলো। দেখো এখানে এই নেট যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ফিশ, অর্থাৎ এই নেটের মধ্যে কিন্তু আটকে পড়ে ফিশগুলো বা ধরা পড়ে, এইভাবে কল্পনা করতে হবে। তাহলে যে অ্যান্টেনা থাকে সেখানে কিন্তু আমাদের কি ধরা পড়ে? সেই জায়গায় কিন্তু আমাদের ধরা পড়ে সিগন্যাল। হ্যাঁ, তাহলে এখানে অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর। চলে এসো নেক্সট কোশ্চেনে যাব। তার আগে বলছি তোমরা আরআরবির জন্য কোন বই পড়বে। প্রতিদিন তোমাদেরকে বলছি আরআরবির জন্য এনটিপিসি বলো, এএলপি বলো, আরপিএফ বলো, গ্রুপ ডি বলো, যে পরীক্ষায় হোক না কেন তোমরা কোন বইটা ফলো করবে তার কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ঠিক আছে, একদম প্রথমে ডেসক্রিপশন বক্সে চলে যাও, অথবা দেখো তোমাদের ভিডিওর নিচে দেখবে টাইটেল লেখা থাকে, যেটাতে আমাদের আরআরবি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো লেখা আছে, জাস্ট টাইটেলের উপরে একবার ক্লিক করো, করলেই দেখবে তোমাদের ডেসক্রিপশন বক্স খুলে যাবে। অথবা ওখান থেকে দেখতে পারো, নইলে তোমরা এইখানে চলে এসো, একদম তোমাদের বাঁ সাইডে, ভিডিওর বাঁ সাইডে দেখো, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিলাম, এইখানে তোমরা এসো, এসে এখানে দেখো ভিউ প্রোডাক্ট বলে আছে, টাচ করো, একবার ট্যাপ করো, ডবল ট্যাপ করো, ওখান থেকেই তোমরা ভিউ প্রোডাক্ট দেখতে পাবে। এইখানে ডবল ট্যাপ করো, ভিউ প্রোডাক্ট দেখতে পাবে। এখান থেকে তোমরা অনেকে আমাকে ফোন করছো বারবার যে কোন বই কিনবে, তোমাদের বইগুলো মেনশন করেছি, যে বইগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, ওই বইগুলো যদি তোমরা পড়তে পারো ঠিকঠাক করে, যে বইটা তোমাদেরকে আমি মেনশন করছি সেই বইগুলো যদি ঠিকঠাক করে পড়তে পারো, দেখবে তোমাদের কিন্তু পরীক্ষায় পাশ করা খুব ইজি হয়ে যাচ্ছে। রিজনিংগুলো প্রচুর কমন পেয়ে যাবে, বিশেষ করে যারা নন ভার্বাল যে সমস্ত রিজনিংগুলো আছে ওগুলো বেশি কমন পাবে। ঠিক আছে, আমি আগের দিনই আমাকে ফোন করেছিল, আমি তাকে বলছিলাম যে নন ভার্বাল পার্টগুলো কিন্তু বেশি কমন পেয়ে যাবে, ভার্বাল পাবে বাট নন ভার্বালটা বেশি পাবে। তার জন্য একটা বই কিনে নাও, এই বইটা অর্ডার দিয়ে দাও, অথবা একবার দেখে আসো জাস্ট কোন বইটা তোমাদেরকে বলছি, একবার লিঙ্কটাতে ক্লিক করে ফ্লিপকার্টে ঘুরে আসো। এছাড়া ফ্লিপকার্ট ছাড়া মিন্ত্রা অ্যাপসের কিছু প্রোডাক্ট আমরা তোমাদেরকে অ্যাড করেছি, সেগুলোও তোমরা চাইলে দেখে আসতে পারো। চলো আমরা পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন আবার কিন্তু আমাদের সেই বিবৃতিমূলক কিন্তু প্রশ্ন। মজার বিষয় হচ্ছে এই সমস্তগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে। ঠিক আছে, এইগুলো আগে যে সমস্ত রিজনিং কিন্তু আমরা করেছি, বা আগে যে সমস্ত রিজনিং এই ক্লাসে হয়েছে, সেগুলোর কিন্তু তুলনামূলকভাবে সহজ হলেও এইগুলো কিন্তু একটু ভেবেচিন্তা না করলে কিন্তু গন্ডগোল হয়ে যায়। বলছে এবারে আমাদেরকে দেখতে হবে কি কি দেওয়া রয়েছে। বিবৃতি হচ্ছে এই যে বিবৃতিগুলো দেওয়া রয়েছে না, এই বিবৃতি থেকে কিন্তু আমাদেরকে এবার উপসংহার টানতে হবে। চলো কি বলছে,
প্রথম অপশান টেস্ট করব আমরা। এইখানে সবচেয়ে ভালো হবে অপশান টেস্ট করা। বলছে এইচ নাকি এফ এর থেকে ছোট, বা এইচ হচ্ছে, এখানে এফ হচ্ছে এইচ এর থেকে বড়। তাহলে তোমার এইচ কোথায় আছে? এই যে আছে এইচ। এফ কোথায় আছে? এই যে। আচ্ছা, এই এইচ আর ডব্লু তো সমান, তার মানে এই ডব্লু না লিখে আমি এই জায়গায় এইচ লিখতে পারি। তাহলে এইচ লিখলে এখানে দেখো হচ্ছে কি, এরকম হচ্ছে, অর্থাৎ এইচ গ্রেটার দ্যান এফ হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্নে বলা রয়েছে প্রথম অপশানটাই এইচ লেস দ্যান এফ। তাহলে এই অপশান এ তুমি কেটে দিতে পারছো মনের আনন্দে। চলে এসো টি, টি গ্রেটার দ্যান এফ। টি কোথায় আছে? এই যে। এফ কোথায় আছে? এই যে। আচ্ছা, টি গ্রেটার দ্যান এফ, তার মানে একটা জিনিস খেয়াল করো, এই টি এর থেকে কিন্তু এস বড়, তাই তো? আবার এস এর থেকে কিন্তু এফ বড়, তার মানে এই এফ কিন্তু সবচেয়ে বড়। কার থেকে? টি এর থেকে। যেহেতু টি এর থেকে এস বড়, তার থেকে আবার এফ বড়, তাহলে তো সবার থেকে, মানে টি এস সবার থেকে কিন্তু এফ বড়। আবার সমানও হতে পারে এই জায়গায়, যেহেতু এখানে আচ্ছা এই এটা সমান হবে না, এটা সমান হবে না, ঠিক আছে? এটা কিন্তু ডিরেক্টলি কিন্তু বলা যাচ্ছে যে এফ গ্রেটার দ্যান টি, তার মানে এখানেও ভুল অপশান দিচ্ছে। টি গ্রেটার দ্যান এফ কেন দিচ্ছে? তাহলে এটাও কিন্তু দেখো, আমি তোমরা হয়তো উত্তর অনেকে বুঝতে পেরেছো, বাট তোমাদেরকে আমি ধরাচ্ছি জায়গাটা যে এইগুলো কিভাবে করতে হয়। যারা বুঝতে পেরেছো তাদের তো থ্যাংক ইউ, যারা বুঝতে পারছো না তারা একটু দেখো, তোমাদেরকে এগুলো কিভাবে করতে হয় সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। মনে রাখবে এটাকে বলা হয় গ্রেটার দ্যান, এটাকে বলা হয় লেস দ্যান। আমি বাংলা কথা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করো এখানে 3 এখানে 7, তাহলে এই যে এইটা হচ্ছে লেস দ্যান দিয়ে বোঝাতে হবে, অর্থাৎ এই 7-এর দিকে এই বড় হা করে থাকবে। আবার যদি 8 আর এখানে যদি 5 থাকে তখন আবার এদিকে হা করে থাকবে, কারণ এই 8টা বড়। এই হচ্ছে কনসেপ্ট লেস দ্যান আর গ্রেটার দ্যানের। যাতে লেস দ্যান গ্রেটার দ্যান গুলিয়ে যায় তারা একটু ঠিক করে নিও। চলে এসো, তাহলে দুটো অপশান কিন্তু আমরা ইজিলি কেটে দিতে পারলাম। 3 নম্বর অপশান, 3 নম্বর অপশান কি বলছে? ওয়াই লেস দ্যান এস। ওয়াই কোথায় আছে? এই যে। আর এস কোথায় আছে? এই যে। আচ্ছা, ওয়াই এর থেকে টি বড়, তাই তো? ওয়াই এর থেকে টি বড়, তার থেকে এস বড়, তার মানে এস কিন্তু সবার থেকে বড়, ঠিক আছে? তাহলে ওয়াই ছোট বাট এস বড়, সুতরাং এই বিবৃতিটা সত্য হতে পারে বা হচ্ছেও। আর একটা আমরা দেখব ডব্লিউ আর টি এর মধ্যে, নাকি ডব্লিউ হচ্ছে এই যে আর টি হচ্ছে এইখানে। বলছে এই ডব্লিউ থেকে নাকি টি বড়। চলো দেখে নিই। যেহেতু ডব্লিউ থেকে টি বড়, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, টি এর থেকে কিন্তু এস বড়, তার থেকে এফ বড়, তার থেকে ডব্লিউ বড়, তাহলে ডব্লিউ কিন্তু সবচেয়ে বড়, ডব্লিউ কিন্তু সবচেয়ে ছোট। কিন্তু এখানে দেখাচ্ছে কি ডব্লিউ হচ্ছে টি এর থেকে ছোট, মানে ব্যাপারটা এরকম, ডব্লিউ সবচেয়ে বড় কিন্তু এখানে দেখাচ্ছে কি যদি এটা 3 হয় তাহলে টির মান 8 এরকম দেখাচ্ছে। তার মানে কি এটা ভুল কথা তো, কারণ ডব্লিউ তো এর মধ্যে সবচেয়ে বড় আমি দেখতে পাচ্ছি, সুতরাং এই অপশন ডিউ কাটা চলে গেল। তাই অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। যারা বুঝতে পারছো না এবার কি ক্লিয়ার হচ্ছে? আরো আরো করাবো আমি, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে এই ধরনের প্রশ্ন আসে দেখছি, সুতরাং পরপর তোমরা ক্লাস পেয়ে যাবে। চলো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেবে তারা কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে যে সমস্ত ক্লাস হয় তার রেকর্ডিং ক্লাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? ওইখানে কিন্তু স্পেশাল ব্যাচের ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো আমরা মেম্বারশিপে কিন্তু চ্যানেলে যে জয়েন বাটন আছে না, ওই জয়েন বাটনে কিন্তু ওইগুলো ওই জায়গায় দেওয়া থাকে, ঠিক আছে? ওগুলো দেখবে অনেক মানে এক একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা করে ক্লাস আছে, ঠিক আছে? ওইখানে যারা মনে করছো আমাদের স্পেশাল ব্যাচে আসতে চাইছো না তারা আমাদের মেম্বারশিপ নিয়েও কিন্তু ওখান থেকে ক্লাসগুলো করতে পারো। চলো, যাদের সুবিধা হবে তারা করো। তো এখন কি বলছে, জাহবি তার বাড়ি থেকে হাঁটতে শুরু করে, 45 মিটার পশ্চিম দিকে যায়, তারপর সে ডান দিকে ঘুরে 32 মিটার হাঁটে, এরপরে আবার ডান দিকে বাঁক নিয়ে 88 মিটার হাঁটেন, তারপরে সে ডান দিকে ঘুরে 50 মিটার হাঁটে, অবশেষে সে আবার ডান দিকে ঘুরে আরও 43 মিটার হাঁটে। সে এখন বাড়ি থেকে কত দূরে এবং কোন দিকে প্রত্যেকবারই কিন্তু 90 ডিগ্রি কোণে ঘুরেছে, কোন দিকে আছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। এখন এই সমস্ত রিজনিংগুলো করার জন্য আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমাদের গ্রাফ, অর্থাৎ আমরা যে দিক নির্ণয়ের এটা গ্রাফটা করে নেব। মনে রাখবে সবার উপরে যেটা থাকবে সেটা সব সময়ের জন্য কিন্তু আমরা উত্তর দিক হিসেবে ধরে নেব, এটা আমাদের উত্তর দিক। তাহলে নিচের দিকটা নিশ্চয়ই দক্ষিণ দিক, আর এই বাঁ সাইডে আমার হাতের বাঁ সাইডে নিশ্চয়ই পশ্চিম থাকবে।
এটা হচ্ছে নিয়ম, এইভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে উত্তর দিক হলো, দক্ষিণ দিক হলো, আর পশ্চিম আর পূর্ব হলো। এবারে মনে করো তোমার বাড়ি এইখানে ছিল, এইটা হচ্ছে আমাদের হাউস। এখন এই বাড়ি থেকে পশ্চিম দিকে চলে যাচ্ছে 45 মিটার, তার মানে এইখানে এই দিকে চলে আসলো 45 মিটার, এই দিকটা এই দিক, তাহলে এখানে হচ্ছে 45 মিটার চলে আসলো। চলো নেক্সট। এবারে যখন তুমি পশ্চিম দিকে মুখ করবে, তোমার হাত কিন্তু ডান হাত উত্তর দিকে থাকবে। তাহলে এরপরে ডান হাত উত্তর দিকে মানে ডান দিকে যেই ঘুরতে চাইবে তখন তোমাকে কিন্তু এই তীর এই দিকে ঘুরতে হবে। ক্লিয়ার? তাহলে এদিকে কত মিটার যাবে? 32 মিটার যাবে, তাই তো? তাহলে 32 লিখে দাও। এবার চলো, তুমি এবার উত্তর দিকে যাচ্ছ, এবারে তোমার কিন্তু ডান দিক বাঁক নিতে বলছে। তাহলে ডান দিকে যদি তুমি বাঁক নাও, তাহলে তোমার হাত কিন্তু এই আবার পূর্ব দিকে থাকবে, এই যে পূর্ব দিকটায় হাত থাকবে। তো তুমি যখনই বাঁক নেবে তখন তুমি এদিকে চলে যাবা। ক্লিয়ার? এবার চলো কত মিটার যেতে হবে? 50 মিটার যেতে হবে, না সরি 88 মিটার। তাহলে 88 মিটার মানে এখান থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে আসবো। কেন বেরিয়ে আসবো? কারণ এটা তো 45 মিটার। তাহলে কতটা পরিমাণ যাব সেটা আমাদেরকে ক্যালকুলেশন করে রাখতে হবে। কত রেখে দিই একটু, 88 থেকে আমি তোমাদেরকে একটু ধরে ধরে বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে হচ্ছে 3 আর এখানে হয়ে যাচ্ছে 4, মানে 43 মিটার এদিকে আমি চলে আসবো। এতটা মনে করি এটা 43 মিটার, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এবারে আমার কিন্তু মুখ আছে এই দিকে, তার মানে আমার ডান হাত কোন দিকে আসে? এই নিচের দিকে ডান হাত আসে। ঠিক আছে, আমি যখন পূর্ব দিকে থাকবো আমার ডান হাত কিন্তু দক্ষিণ দিকে থাকবে, মানে নিচের দিকে থাকবে। আমাকে কোন দিক ঘুরতে বলছে একবার দেখতে হবে। চলো, বলছে তারপরে সে ডান দিকে 50 মিটার হাঁটে, তার মানে আবার ডান দিকে 50 মিটার হাঁটে। তাহলে এখান থেকে এইটুকু 50 মিটার হাঁটতে হবে। কেন? এটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, তার কারণ হচ্ছে এটা 32 মিটার। ভালো করে শোনো, এটা 32 মিটার। তাহলে এটা যদি 32 মিটার হয়, তাহলে বাকি থাকছে কত? 50 থেকে 32 বিয়োগ করো, মানে 18 মিটার, মানে এইটুকু ডিস্টেন্স 18 মিটার নামবে, মানে এই জায়গা থেকে 18 মিটার নামবে। তার মানে এখন আমার মুখ হচ্ছে দক্ষিণ দিকে, রাইট? যদি আমার মুখ দক্ষিণ দিকে থাকে তাহলে কিন্তু আমার ডান হাত পশ্চিম দিকে থাকবে। এবার দেখি কোন দিকে ঘুরতে বলেছে। সে আবার বলছে ডান দিকে আরো 43 মিটার হাঁটে। তাহলে এবার ডান দিকে 43 মিটার হাঁটার মানে হচ্ছে ডাইরেক্ট এই জায়গায় এসে থামবে। যদি বলো কেন এই জায়গায় থামবে, কারণ এই উপরের যে রাস্তাটা 43, তার মানে এখানে এটাও 43 এটাও 43, তাহলে এই জায়গায় তার অবস্থান হবে। ক্লিয়ার করতে পারলাম? আগে অবস্থানটা ভালো করে বোঝো। যদি এইখানে সে অবস্থান করে, তাহলে এইখান থেকে সে এইটা কতটা রাস্তা আসলো? এখানে এটা 18 মানে এটাও 18, তাহলে 18 মিটার রাস্তা এইখানে সে আসলো। যদি 18 মিটার রাস্তা সে আসে, কোন দিকে আসে সে এখন? বাড়ি থেকে তার কোন দিকে আসে? পশ্চিম এই দক্ষিণ দিকে আসে। তাহলে 18 মিটার দক্ষিণ দিকে সে কিন্তু অবস্থান করছে। আমি ধরে ধরে করলাম তোমাদেরকে ক্লিয়ার করার জন্য। ওকে, চলো, এটা হচ্ছে আমাদের অপশন ডি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, তোমাদেরকে এটা HW ছাড়লাম, তোমরা এটা উত্তর অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, এটা HW তোমাদের জন্য, এটা আমি কমেন্ট দেখব তোমাদের। ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লাগে একটা ছোট্ট লাইক করে রেখে দিও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং তোমাদের কাছ থেকে একটা কমেন্ট চাই এটার উত্তর কি হবে, এবং তোমরা আরআরবির কোন ক্লাস চাইছো। সব সময় আমি বলছি তোমরা আরআরবির কোন ক্লাস বেশি চাইছো। তুমি এনটিপিসি চাইছো, গ্রুপ ডি চাইছো, নাকি দুটোই চাইছো? যা চাইছো এইগুলো লেখো আমাদের কমেন্ট বক্সে গিয়ে, যেটা যে ক্লাস লাগবে সেটাই লেখো। যদি আরআরবি এনটিপিসি লাগে এবং গ্রুপ ডি দুটোই লাগে, তাহলে লিখবে আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোই করাও, এইভাবে লেখো। ঠিক আছে, প্রত্যেকটা কমেন্ট তোমাদেরকে আমি পড়ি এবং পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। এবং তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো আমাকে যদি একটু জানাও, তাহলে আমি একটু খুশি হতাম। তাহলে ভাবতাম যে আমার সঙ্গে তোমরা অনেকে অনেক ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো। ঠিক আছে, একটু যদি জানাও তাহলে খুব ভালো লাগে। চলো, এবং অবশেষে কোন বই পড়বে সেই বইয়ের কিন্তু লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, একবার ওখান থেকে দেখে এসো। তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, যে বইটা তোমাদের পড়লে তোমরা আরআরবি ক্র্যাক করতে পারবে, সেই বই কিন্তু লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের একদম প্রথমে রেখে দিয়েছি। অথবা এখান থেকে ভিউ প্রোডাক্ট থেকে একবার দেখে আসো, ক্লাস শেষ হয়েছে যেহেতু এখানে একবার লিঙ্কটা দেখে আসতে পারো। অথবা মিন্ত্রা অ্যাপসের থেকে তোমরা কিন্তু কিছু প্রোডাক্ট অ্যাড করা রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। চলো তাহলে
আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের তোমাদের সঙ্গে রিজনিং ক্লাসে 12 নম্বর ক্লাসে। তোমাদের সঙ্গে 12 নম্বর রিজনিং ক্লাসে দেখা হচ্ছে। এবং ম্যাথের কিন্তু ম্যাথের 37-38টা ক্লাস করানো হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নাও, প্লেলিস্ট করা আছে। আমরা খুব তাড়াতাড়ি পঞ্চায়েতের ক্লাস করব। মনে রাখবে পঞ্চায়েতের জন্য অনেকে বাংলা ব্যাকরণ প্রবলেম হয়, ব্যাকরণের জন্য আমাদের কিন্তু পিডিএফ নোটস আছে, ধরে ধরে ক্লিয়ার করা আছে। পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে একদম প্যাকেজ কমপ্লিট করা আছে। এবং এর সঙ্গে ইংলিশ, সেখানেও কিন্তু ইংলিশ গ্রামারে পঞ্চায়েতের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে গ্রামার পার্ট কমপ্লিট করা রয়েছে। যদি কারোর পঞ্চায়েতের পরীক্ষার জন্য বাংলা এবং ইংলিশের প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো। সঙ্গে ম্যাথের, ঠিক আছে, ম্যাথেরও আমাদের কিন্তু পিডিএফ রেডি আছে। তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলসে জানিয়ে দেবো, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। এবং জিকের জন্য অনেকে তোমরা জিকের জন্য প্রবলেম হয়, পঞ্চায়েতের জিকে বলো বা রেলের জিকে, বিশেষ করে আরআরবির জন্য জিকে যদি তোমরা চাও, আমাদের কাছে কিন্তু 2200 মতো জিকে কিন্তু রেডি করা আছে পিডিএফ। সেই জিকে নোটসটা নিয়ে একবার রিভিশন দিতে পারো, অনেক অনেক কাজে লাগবে। মাত্র 50 টাকা দাম আছে, একবার রিভিশন হবে। দেখো আমি ফ্রিতে দিতে পারতাম, বাট তোমাদেরকে একটা ন্যূনতম ফিজ নিচ্ছি, কারণ আমাদেরকে টাইপ করতে হয়, ঠিক আছে, প্রচুর কষ্ট করতে হয়। এবং যদি তোমরা একটা পেমেন্ট করে করো, তোমাদের কিন্তু একটা গায়ে কিন্তু একটু জ্বালা থাকবে যে না এটা একটু পড়ি, ঠিক আছে। ওই জন্য কিছু না কিছু আমাদেরকে, এই সত্যি কথা বলতে এই 2200 প্লাস জিকেটা 50 টাকায় দেওয়া সম্ভব না, কোনোদিন সম্ভব না, ঠিক আছে। এখানে 111খানা পেজ আছে, সুন্দর করে কম্পিউটার টাইপ করে দেওয়া। সুতরাং এই 50 টাকায় দেওয়া সম্ভব না, বাট তোমাদেরকে দিচ্ছি, প্রোভাইড করছি, যাতে তোমরা উপকার পাও। এখানে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, পলিটি, ইতিহাস, ভূগোল, সমস্ত জিকেগুলো এক জায়গায় করা আছে, ঠিক আছে। সব সাবজেক্টের প্লাস স্ট্যাটিক জিকেও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা নিতে পারো। চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে।